আসসালামুআলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চিংড়ি শুটকি দিয়ে কাঁচা মিষ্টি কুমড়া রান্না করি। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি। এখানে আমি একটি কাঁচা টাটকা মিষ্টি কুমড়া নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াটা কতটা কচি। এখন আমি এগুলাকে কিউব করে কেটে নিব। আমি এগুলাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকমভাবে কেটে নেবেন। এখন আমি এখানে নিয়ে নিলাম ছোট চিংড়ি শুটকি, ক্লিন করে নিয়েছি। এখন আমি চলে আসলাম রান্নার মূল পর্বে। আমি দিয়ে দিলাম তেল একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, রসুন কুচি। এখন আমি এটাকে 1 মিনিট পরিমাণ ভেজে নেব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি 2 মিনিট পরিমাণ ভেজে নেব। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলো। এখন শুটকি মাছগুলো আমি ভালোভাবে মিক্স করে এখন এটাকে আমি 2 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন এটাকে আমি 1 মিনিট পরিমাণ কষিয়ে নিব। এরপর দিয়ে দিলাম পানি, কিছুটা পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো কেটে রাখা। এখন আমি মিষ্টি কুমড়াগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা মিষ্টি কুমড়া খেতে চায় না তাদেরকে এভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন তারাও খাবে। এতটাই মজার হয় এই কুমড়া ভাজিটা। এখানে আপনারা চাইলে কাঁচা চিংড়িও দিতে পারেন। এখন আমি এগুলাকে ঢাকা দিয়ে নিচ্ছি। এখন ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। আমি ঢাকার মাঝে বারবার নেড়ে চেড়ে দিয়েছি, আপনারাও ঢাকনা খুলে বারবার নেড়ে চেড়ে দিবেন। আপনারা যদি এই পর্যায়ে আরও ঝোল খেতে পছন্দ করেন তাহলে আরও ঝোল দিয়ে দিবেন। আমি ঝোল যেহেতু রাখছি না, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর অনেক মজার হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কীরকম হয়েছে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন।